আমার না প্রত্যেকদিন সন্ধ্যার সময় একটা না একটা রেসিপি ট্রাই করা খুবই শখ। মানে আমি সবসময় ফোন দেখে যেকোনো একটা রেসিপি প্রত্যেকদিন বিকালেই ট্রাই করি। নতুন, নতুন নাস্তা বানিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে হালকা পাতলা নাস্তা করলাম। তো চা, বিস্কিট, পাউরুটি এগুলা দিয়েই হচ্ছে আজকে নাস্তাটা করে নিলাম। তো এখানে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে আমার চাটা বানানো শেষ। তো আমরা সবাই এখন নাস্তা করে নিবো। আর এই বনটা খেতে অনেক বেশি মজা ছিল। ভিতরে অনেক ক্রিম ছিল। অনেক ভালো লাগছে খেতে। নেক্সট টাইম যখন আনবো এই বনটাই আনবো। তো যাই হোক, নাস্তা করার পরে হচ্ছে আমি আবার এখানে রান্না করতে চলে আসলাম। তো আমি ভাত বসাই দিছিলাম, ভাত হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কাটাকাটি করে নিব। তরকারি কাটাকাটি করতে ভালোই লাগে, কারণ হচ্ছে অনেক রকমের কাটাকাটি করা হয়, মানে অনেক রকমের সবজি কাটতে হয়, সেই জন্য অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে কাটাকাটি করে এখন রান্নাটা বসিয়ে দিব। আজকে খুবই সিম্পল সিম্পল খানা পিনা আমাদের। তো এখানে হচ্ছে আজকে একটা তরকারি রান্না করব আমি। তো এখানে হচ্ছে সিম দিয়ে আলুর তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে যে কোনো তরকারি খুব ভালো মতো কষিয়ে তারপরে রান্না করি। মাছগুলোকে ভাজি করে তারপর হচ্ছে তরকারিতে দিয়েছিলাম। এরপর উপরে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছিল। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে টুকিটাকি কিছু কাজ করে তারপরে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নামাজ পড়ে ভাত খেতে চলে আসলাম। আমি হচ্ছে ভাত খাচ্ছিলাম আর হচ্ছে কার্টুন দেখতেছিলাম। তো যতই বড় হই না কেন, বাচ্চামি স্বভাবগুলো এখনো যায়নি। কার্টুন দেখতে দেখতে ভাত খাই। এই যে আমাদের বিড়ালটা সবসময় আমার পাশে পাশেই থাকে। মানে আমি পুকুরে গেলেও আমার সাথে যায়, আমি খেতে বসলেও আমার সাথে থাকে। মানে আমি যেখানেই যাই ও সেখানেই যায়। তো এই যে আমি হচ্ছে সবসময় খাওয়া দাওয়া করতে বসলেই ওকে হচ্ছে কিছু না কিছু খেতে দেই, কারণ ও যেহেতু সবসময় আমাদের বাসায় থাকে, কোথাও যায় না, সেই জন্য হচ্ছে ওকে তো কিছু খেতে হয়, তাই না? তো এই যে অনেকদিন যেহেতু বাসায় ছিলাম না, আমার সবগুলা শাড়ি কাপড়ই নষ্ট হয়ে যাচ্ছিল। তো সকালে হচ্ছে এগুলাকে রোদে দিয়েছিলাম, এখন বিকেলে হচ্ছে ছাদ থেকে নিয়ে আসছি, এসে হচ্ছে এগুলাকে এখন হচ্ছে গুছিয়ে রাখবো। বিকেলে টুকিটাকি কিছু কাজ থাকে, তো ওইগুলো হচ্ছে সেরে নিয়েছিলাম। তো সন্ধ্যের পরে হচ্ছে আজকে একটু সিঙ্গারা বানাবো ভাবছিলাম। তো আমি হচ্ছে সবসময় সিঙ্গারা বানাই হচ্ছে মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে। তো এবার ভাবলাম একটু আলু দিয়ে বানাই। তো যাই হোক, আমি হচ্ছে কিছু আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছিলাম। কিছু সবজি আইটেম ছিল ফ্রিজে, তো ওইগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম, সাথে কিছু পেঁয়াজ টমেটোও কেটে নিয়েছিলাম। তো এগুলাকে হচ্ছে ভালো মতো ভাজি করে আলুটাকেও ভাজি করে নিব। তো এই যে দেখতে দেখতে এখানে আমার সিঙ্গারার ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে আলুর দম টাইপের একটা কিছু দিয়ে হচ্ছে সিঙ্গারাটা বানাবো। তো এখানে হচ্ছে আমার ডোটাও রেডি হয়ে গিয়েছিল। আমি হচ্ছে রুটি বানিয়ে এগুলাকে হচ্ছে কেটে নিচ্ছিলাম। যখনই হচ্ছে ভালো থাকি সুস্থ থাকি, ইচ্ছা করে যে এক এক রকমের নাস্তা বানাই খাই। তো সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে একটু সিঙ্গারা বানাই। তো এই যে এখানে হচ্ছে আমি সবগুলো সিঙ্গারাই রেডি করে নিচ্ছি। ছুরি দিয়ে ফার্স্টে হচ্ছে কেটে নিচ্ছিলাম, তারপর হচ্ছে সিঙ্গারা সাইজ করে এগুলোর মধ্যে হচ্ছে পুর ঢুকিয়ে নিচ্ছিলাম। অনেক ছোট ছোট সাইজের বানিয়েছি, কারণ হচ্ছে অনেক বড় বানাইলে ভালো লাগে না, ছোট ছোট বানাইলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখতে দেখতে আমার সবগুলো সিঙ্গারাই বানানো শেষ। তো এরপর হচ্ছে আমি লাস্টে একটা পুরি টাইপের বানিয়েছিলাম, মানে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি হচ্ছে একটা পুরির মতো করে বানিয়ে ওটাকে ভেজে নিয়েছি। জিনিসটা খুব ফুলকো ফুলকো হয়েছে, আমি বুঝতেও পারিনি যে এতটাই ফুলবে। তো অনেক বেশি ফুলেছিল এগুলা। তো যাই হোক, এগুলোও খেয়েছিলাম। তো এরপরে হচ্ছে সিঙ্গারাগুলা ভাজি করে নিব। আমি না যে কোনো কিছুই ভাজি করতে যাই বা বানাইতে যাই, একটা না একটা প্রবলেম থাকবেই থাকবে। তো আজকে যখন সিঙ্গারাগুলো আমি ভাজি করতেছিলাম, একটাও সিঙ্গারাও পুড়ে নাই, সবগুলার কালারই খুব সুন্দর আসছে, কিছুটা ব্রাউন কালার আসছিল। তো আমি হচ্ছে সিঙ্গারাগুলা সবগুলাই একটা একটা করে ভাজি করে নিচ্ছিলাম। তো একটা টিস্যু পেপার নিয়ে তারপর হচ্ছে সিঙ্গারাগুলা রাখতেছিলাম, যদি কিছু তেল থেকে থাকে তো হচ্ছে ওটা টেনে নিবে। খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম, যেহেতু আমরা খুবই মানুষ কম, বেশি বানালে খাওয়া যাবে না, নষ্ট হবে। তো সেই জন্য হচ্ছে অল্প করে বানিয়েছিলাম। এই যে আমার সিঙ্গারা রেডি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এখন সিঙ্গারা খেয়ে নিব। আপনকে হচ্ছে একটা সিঙ্গারা দিচ্ছিলাম যে টেস্ট করে দেখার জন্য সবকিছু ঠিক আছে কিনা। ও বলতেছিল যে না, সবকিছুই ঠিক আছে, অনেক মজা হয়েছে। তো এরপর হচ্ছে আমি আবার একটু চাও বানিয়ে নিচ্ছিলাম। তো আমাদের শাশুড়ি বৌমার সকাল বিকাল চা না হলে একদমই জমে না। আসলে আমি বুঝি না, যে যেই বাসায় যায় হয়তো বা সে সেরকম ভাবে আল্লাহ তৈরি করে দেয়, সেই জন্য হচ্ছে সবার মিল মোহাব্বত থাকে। অনেক ফ্যামিলি আছে তারা হচ্ছে চা খেতে পছন্দ করে না, বাট আমার শাশুড়ি পছন্দ করে, আমিও পছন্দ করি। তো যাই হোক, ওদেরকেও খেতে দিয়ে দিলাম, আমিও হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।